হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। গল্পে গল্পে ভোকাবুলারির আজ ষষ্ঠ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা যে গল্পটি পড়ব সেটি হলো ডিজিটাল শিক্ষার বিপ্লব। এবং এই গল্পের মাধ্যমে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখব এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হোক তোমার পরীক্ষার জন্য এবং জব পরীক্ষার জন্য এবং একাডেমিক লাইফের জন্য, সব ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। তো চলো সময় নষ্ট না করে আমরা এই ভোকাবুলারিগুলো শিখে নিই। আর অবশ্যই তোমরা কিন্তু ভোকাবুলারি শেখার পরে কমেন্টে একটি করে বাক্য লিখবা। ওকে, শুরু করা যাক। ডিজিটাল শিক্ষার বিপ্লব। বর্তমানে প্রথাগত শিক্ষার পাশাপাশি অনলাইন শিক্ষার গুরুত্ব সারা বিশ্বে প্যারামাউন্ট। এই প্যারামাউন্ট অর্থ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা সময় ছিল যখন অনলাইন কোর্সের মান নিয়ে মানুষের মনে অনেক অ্যাম্বিগুয়াস অর্থ কি অস্পষ্ট, অস্পষ্ট ধারণা ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে শিক্ষার এই মাধ্যমটি এখন অনেক বেশি সফিস্টিকেট, মানে অনেক বেশি উন্নত। এই সফিস্টিকেট অর্থ হলো উন্নত, উন্নত। ওকে, তবে ইন্টারনেট মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের জন্য একটি বড় এই হিন্ডারেন্স অর্থ কি অন্তরায় অথবা বাধা। আর দেখো কত সহজে আমরা এগুলো মনে রাখতে পারবো যদি শুধু একটি গল্প 2 থেকে 3 বার দেখো এবং খাতায় লিখো। তাহলে অনেক সময় কিছু অসাধু চক্র ভুয়া তথ্য মানে ফেব্রিকেট করে। এই ফেব্রিকেট অর্থ হলো কি জালিয়াতি করে শিক্ষার্থীদের, এই ফেব্রিকেট অর্থ হলো কি জালিয়াতি, জালিয়াতি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই যে কোনো তথ্য ভ্যালিডেট অর্থ কি সত্যতা যাচাই করা এখন আমাদের দায়িত্ব। যদি আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি তবে অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা সমাজের অজ্ঞতা ইরাডিকেট অর্থ হলো কি সমূলে উৎপাদন, সমূলে উৎপাদন, সমূলে উৎপাদন। ওকে, সরকারের উচিত এই খাতে আরো বিনিয়োগ করে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা আরো আর্গুমেন্ট অর্থ হলো কি বৃদ্ধি করা। কারণ গ্রামের যে শিক্ষা ব্যবস্থা এটা এখনো কিন্তু উন্নত নয়। তো চলো এখন এই ভোকাবুলারিগুলো ব্যবহার করে আমরা কিছু দৈনন্দিন জীবনে আমাদের যে বাক্যগুলো আছে আমরা সেগুলো শিখে নিই। ওকে, তো আমাদের ভোকাবুলারি লিস্টে প্রথম যে শব্দটা আছে সেটা হলো প্যারামাউন্ট। এটা একটি অ্যাজেক্টিভ, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা বলি না ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বাক্যটি হলো কি সেফটি ইজ অফ এ প্যারামাউন্ট ইম্পর্টেন্স ইন দ্য ফ্যাক্টরি। মানে এই কারখানার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে সেফটি ইজ অফ এ প্যারামাউন্ট ইম্পর্টেন্স ইন দিস ফ্যাক্টরি। তাহলে এই কারখানার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাম্বিগাস অর্থ কি অস্পষ্ট, তাহলে অস্পষ্ট। তাহলে দ্য টিচার দ্য টিচার ইনস্ট্রাকশন ওয়ার অ্যাম্বিগাস সো আই গট কনফিউজ। শিক্ষকের নির্দেশনাগুলো কি ছিল অস্পষ্ট ছিল, তাই আমি কি হয়েছিলাম বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। ওকে, এই যে সফিস্টিকেট এটাও একটি অ্যাডজেক্টিভ, এটি উন্নত বা অত্যন্ত জটিল বা সূক্ষ্ম। দিস হসপিটাল ইউজ সফিস্টিকেট মেডিকেল ইকুইপমেন্ট ফর সার্জারি। এই হাসপাতাল অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসা সরঞ্জাম কি করে ব্যবহার করে। তাহলে দিস হসপিটাল ইউজেস কি করছে সফিস্টিকেট মেডিকেল ইকুইপমেন্ট ফর সার্জারি। দেখা কত সহজে আমরা দৈনন্দিন জীবনে কতভাবে ব্যবহার করতে পারি এই ভোকাবুলারিগুলো। ওকে, চতুর্থ হলো হিন্ডারেন্স। এই হিন্ডারেন্স বাধা বা অন্তরায়। দ্য ল্যাক অফ মানি ইজ আ মেজর হিন্ডারেন্স টু মাই হায়ার এডুকেশন। তাহলে কি ছিল অর্থের অভাব আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা ছিল। তুমি এই সুন্দর একটি ভোকাবুলারি দিয়ে একটি বাক্য কমেন্ট করতেই পারো। 5 নম্বর যেটা আছে সেটা হলো ফেব্রিকেট। এটি একটি ভার্ব। এই ফেব্রিকেট, দেখো এই যে কোনো শব্দের শেষে যদি এটি থাকে তাহলে সেটা কি হয়ে যায় ভার্ব হয়ে যায়। তাহলে হচ্ছে কি জালিয়াতি করা বা মিথ্যা উদ্ভাবন করা। তাহলে হি ট্রাই টু ফেব্রিকেট অ্যান এক্সকিউজ ফর বিইং লেট টু দ্য অফিস। তাহলে কি ছিল, সে অফিসে দেরি করে আসার জন্য একটি মিথ্যা অজুহাত তৈরি করেছিল। এই ফেব্রিকেট অর্থ কি জালিয়াতি করা। হি ট্রাইড টু ফেব্রিকেট অ্যান এক্সকিউজ ফর বিইং লেট টু দ্য অফিস। সে অফিসে দেরি করে আসার জন্য একটি মিথ্যা অজুহাত তৈরি করেছিল। তো বন্ধুরা, আশা করি তোমাদের এগুলো খুব ভালো লাগবে এবং অবশ্যই তোমরা বাক্য তৈরি করে আমার কমেন্টে দিবা। ওকে, এঁকেছিল কি ভ্যালিডেট, এটাও কি একটা
ভার্ব, তাহলে যাচাই করা বা বৈধতা দেয়া। তাহলে ইউ নিড এ পাসওয়ার্ড টু ভ্যালিডেট ইউর আইডেন্টিটি অন দিস অ্যাপ। এই অ্যাপে আপনার পরিচয় নিশ্চিত করতে, মানে পরিচয় যাচাই করার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন। তাহলে ইউ নিড এ পাসওয়ার্ড টু ভ্যালিডেট ইউর আইডেন্টিটি অ্যাপ অন দিস অ্যাপ। তারপরে কি ছিল? ইরাডিকেট। ইরাডিকেট হলো কি? নির্মূল করা বা সমূলে উৎপাটন করা। তাহলে কি ছিল? দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং হার্ড টু ইরাডিকেট প্রভার্টি ফ্রম দ্য কান্ট্রি। তাহলে আমাদের কি করছে? সরকার দেশের দরিদ্র নির্মূলে জন্য কি কঠোর পরিশ্রম করছে। কঠোর পরিশ্রম কি করছে? করছে। এবং এর ছিল 8 নম্বর ছিল কি? আর্গুমেন্ট। আর্গুমেন্ট অর্থ কি? এটাও একটি ভার্ব, এটাকে বৃদ্ধি করা বা বাড়ানো। তাহলে হি টুক এ পার্ট টাইম জব টু আর্গুমেন্ট হিজ মান্থলি ইনকাম। সে তার মাসিক আয় বাড়ানোর জন্য কি করেছিল? একটি পার্ট টাইম চাকরি নিয়েছিল। তো আপনারা তো অনেকেই টিউশনি করেন, তাহলে মাসিক ইনকাম বাড়ানোর জন্য একটি টিউশনি নিয়েছিলেন। তাহলে এইটার কি একটি বাক্য লিখুন কমেন্টে। তো আশা করি সকলের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।